আমাদের জন্মছকে নবম স্থানে কারাকা হচ্ছে বৃহস্পতি, আর যেখানে অষ্টম স্থানে কারাকা হচ্ছে আমাদের শনি। এই জন্য দেখবেন যাদের বার্থ চার্টে বৃহস্পতি যদি ঠিকঠাক অবস্থায় যদি না থাকে, বা বৃহস্পতি ধরুন যদি অষ্টমপতি হয় বা অষ্টমপতির দ্বারা যদি সামহাও যদি অ্যাফ্লিক্টেড হয় বা ম্যালেফিক ইনফ্লুয়েন্সে থাকে, তাহলে সেই ক্ষেত্রে ব্যক্তি যেটা এক্সপেক্ট করে বা যেটা আশা করে তার উল্টোটা হয়। দেখবেন অনেকের লাইফে হয় না যে বলে না আমি এটা ভেবে যাচ্ছি, পজিটিভ ভেবে যাচ্ছি, সবসময় দেখবেন বলে সবাই যে পজিটিভ অ্যাফার্মেশন নিন, পজিটিভ থটস রাখুন, পজিটিভ হবে। এটা সব ক্ষেত্রে হয় না। যাদের বার্থ চার্টে বৃহস্পতি বা নাইন্থ লর্ড সামহাও ব্যাডলি প্লেস বা এইথ লর্ড হয়ে আছে, তো তাদের অপোজিটটাই হয়। তো অ্যাফার্মেশনস, লস অফ অ্যাট্রাকশনস, ওইগুলো সবার চার্টে কাজ হয় না আনটিল আনলেস ইউর জুপিটার ইজ very 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 well placed or ninth lord is well placed. বা শনি যেহেতু অষ্টম স্থানে কারাকা, তো যার শনি ভেরি স্ট্রং, তো সেই ক্ষেত্রে তো বলা হয় যে আপনি যেটা ভাববেন সেটা সহজে আসবে না, অপোজিটটা আসবে। কিন্তু বৃহস্পতি যদি ব্যাডলি উইক থাকে বা এইথ লর্ড যদি হয়ে থাকে বা 8th হাউস দ্বারা যদি এফেক্টেড, সামহাও যদি 8th হাউসে কেন, বিকজ 8th হাউসকে বলা হচ্ছে লস অফ ইউর ভাগ্যা, 12 ফ্রম দ্য 9th হাউস। তো সেই ক্ষেত্রে আপনার এক্সপেকটেশন অপোজিট হয়, তাহলে আপনাকে জানেন কি করতে হবে? অপোজিট চিন্তাটা রাখতে হবে। ঠিক আছে? ধরুন আপনি জানেন কনফিডেন্ট আপনি এই জায়গাটা প্যাস আউট হয়ে যাবেন বা আপনি এই জায়গাটা অ্যাচিভ করবেন, তার উল্টোটা চিন্তা করলে তাহলে ওটা হয়তো হয়ে যাবে। আপনার বার্থ চার্ট বৃহস্পতিকে দেখুন, অ্যান্ড তার উপর বেস করে আপনি ডিসিশন নিন।